আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। না মানে আপনারা এই তো ভাইজান আপনাদের এলার্জি, এই যে গরম হইলেই কি জন্মস্পটে কি টিকটক মাইরেন পরে মাইরেন হ্যাঁ সবার কাছে হ্যাঁ সব এখন থাকি না থাকি ভিডিও টাইনে টেনেও তো একদিন দেখা যাবে। ফকিরা ভাই অবাক হয়ে শুধু আমাদেরকে অপূর্ব দৃষ্টি নিয়ে দেখে, সে শুধু কিন্তু খুব একটা কথা বলে না অসুস্থতার কারণে। ওনার জন্য দোয়া করবেন। আসলে আপনারা ছবিতে যেরকমই দেখেন, কিন্তু আমরা তো তাদের সাথে বিগত 30টি বছর ধরে কাজ করছি, দেখছি মনের দিক দিয়ে আসলে এই মানুষগুলো খুবই ভালো, কিন্তু পর্দায় যখন কাজ করে উপস্থাপন করে আসলে ভিলেন করতে হয়, খলনায়ক ছাড়া তো আবার ছবি হয় না। তো যার যেটা অভিনয় করার দরকার, যাকে যেটা দেওয়ার দরকার পরিচালকরা সেটা দেয়, সেই কারণে হয়তো আপনারা ভুল বুঝেন। কিন্তু এই মানুষগুলো আসলে অসাধারণ, অনেক ভালো। আর ছোট থেকে বড় হয়েছে তাদের মাঝে, কিন্তু কখনোই তাদের মধ্যে এরকম কিছু দেখিনি যে তাদের প্রতি অশ্রদ্ধা আসবে। এটা জানি না আপনাদেরকে আমি কিভাবে বোঝাতে পারবো। তাদের প্রতি আমাদের অনেক ভালোবাসা, অনেক শ্রদ্ধা। আপনারা দোয়া করবেন আমার ফকিয়া ভাইয়ের জন্য। দাঁড়িয়েছে অনেক ভালো একজন মনের মানুষ। এখন কমল ভাই দাঁড়াইছে, বসানোর দায়িত্ব আমাদের নাকি? কমল ভাই দাঁড়াইছে, বসানোর দায়িত্ব আমাদের, বসানোর দায়িত্ব আমাদের, দাঁড়া করানোর দায়িত্ব আমাদের। আবার কিছু আছে না যে অনেক কষ্টের, সবাই দাঁড়া নিতে হয় না, সবার কাছে বলাও যায় না, কিন্তু যাদের কাছে বলা যায় সেরকম একজন মানুষ। কিছু হলে বলতে পারবো, এই কমল ভাই এটা হয়েছে কেন, এটা করলেন না, এটা করলেন না, তাহলে কিন্তু সে জবাব দিতে বাধ্য। আর আমরা কিন্তু সেই দাবিটা তার কাছে করতে পারি। একজন ভালো মানুষ, তার জন্য দোয়া করবেন। আসলে একজন নেতা হয় কিন্তু ভোটারদের জন্য, ভোটাররাই কিন্তু নেতা বানায়, নেতারা নেতৃত্ব দেয়। ভালো নেতার প্রয়োজন আছে। আমি যে খুব ভালো আমি বলবো না, ভোটের মাধ্যমেই ভোটাররা বলে দিবে যে কে ভালো কে মন্দ। ধন্যবাদ। সনিতে একটা বচ্চা বুবু আমরা তো দুধ ভাত, আমরা মাথা বুবু সনির দিকে একটা পড়ছাও, সনির দিকে আমার এই জাপু মাথায় সনি খালি আমারে ইগনোর করে। ও একজন ভোটার, ফার্স্ট টাইম দাঁড়িয়ে। এই মসজিদটি এখন আর ছোট নেই, বাকিটা সনি বলুক। আসলে সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আমার কাছে আমি একটু ভীতু, ভয় পাচ্ছি যে ইন্ডাস্ট্রিতে এক সময় গেটের বাইরে দাঁড়িয়ে থাকতাম, আর যারা আজকে আমার ভোটার তারা সবাই প্রবেশ করতে পারতো। আর জায়গায় আমি নির্বাচন করছি, আর বিশেষ করে আমার মনে আছে আমি একটি ছবিতে গানের একটি দৃশ্য ছিলাম, যদিও পরবর্তীতে খুঁজে পাওয়া যায়নি, নাচ সিনেমা ছিল, সেটার আইটেম সং করেছিল বর্তমান ছবি।
তো আজকে নাসরিন আপা বরাবরই আমার খুব পছন্দের একজন মানুষ, কারণ আমার চলচ্চিত্রের যাত্রার যে মহৎ কাজটি ছিল বিএফডিসির মসজিদ, তখন এই যেহেতু পুরুষদের জন্য সেই মসজিদটি করা হয়েছিল, তখন এই নাসরিন আপুকে কিন্তু আমার দাওয়াত দেওয়ার সৌভাগ্য হয়নি, কিন্তু নিজ থেকে তিনি সেদিন এই ভিত্তিপ্রস্তর মসজিদটির ভিত্তিপ্রস্তরে তিনি কিন্তু এসে উপস্থিত হয়েছিলেন। এবং তিনি একমাত্র মানুষ যিনি হচ্ছে এই মসজিদের জন্য মহিলাদের জন্য আলাদা একটা ইবাদতখানা যেন করে দেওয়া হয় সেই প্রস্তাব রেখেছিল। তো আমরা তো সবসময় শুনি শিল্পীরা নিজের জন্য চায়, শিল্পীরা নিজের জন্য ভিক্ষা করে, এই বিভিন্ন ধরনের কথা, কিন্তু নাসরিন আপা কতটা চলচ্চিত্র বান্ধব, কতটা চলচ্চিত্র প্রেমী, সেদিন থেকেই কিন্তু ওনার প্রতি আমার একটা সম্মান। কারণ কোনো ব্যক্তি যদি ভালো কাজ করে, মহৎ কাজ করে, এই মহৎ কাজের সঙ্গে যদি কাউকে সম্পৃক্ততা পাওয়া যায়, সেই মানুষের প্রতি কিন্তু সেই মহৎ কাজ করা ব্যক্তিটির কিন্তু রেসপেক্ট বেড়ে যায়। তো সেই জায়গায় নাসরিন আপা, আমি একটি হয়তো প্যানেল থেকে নির্বাচন করছি, কিন্তু নাসরিন আপা স্বতন্ত্র নির্বাচন করছে। আর নাসরিন আপা স্বতন্ত্র করতেই পারে, কারণ তিনি বরাবরই সবার। হ্যাঁ, আর আমি যেহেতু নতুন মানুষ, সেক্ষেত্রে নতুন মানুষ হিসেবে আমাকেও সবাই বলছিল যে সনি কোনো একটা প্যানেলে ঢুকে যাওয়া। আর এখানে কিন্তু 2টি প্যানেল নির্বাচন করছে, সবাই আমার পছন্দের মানুষ, সবাই আমার পছন্দের মানুষ। অনেক সময় আমাকে অনেকে সাক্ষাৎকার নিতে এসে বলেছে, সনি এ অমুক বলছে, সে অমুক বলছে, তোমার কি বক্তব্য? আসলে আমি কি বক্তব্য দেবো, কারণ সবাই অনারেবল পারসন এবং সবাই আমার স্বপ্নের মানুষ। এবং এই মানুষগুলোকে 2 প্যানেলে যেই নির্বাচন করুক, তাদের অভিনয় দেখে অনুপ্রাণিত হয়ে আমি সেই জায়গা থেকে নেতা হিসাবে না, কর্মী হিসাবে আমি কাজ করতে চাই। আর আমি নাসরিন আপাকে বরাবরই কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। সবসময় আমার সাহস জুগিয়ে পাশে থেকেছে। নাসরিন আপা অন্যায়ের প্রতিবাদী অভিনেত্রী, সবাই তার জন্য দোয়া করবে। থ্যাংক ইউ নাগিনী কন্যা। থ্যাংক ইউ ভাইয়া, একটু আসবেন। আমি আরেকজন ভাই আছে, এই যে আমার সাইফুল ভাই, ডান্স ডিরেক্টর সাইফুল ভাই, সাইফুল ভাইয়ের জন্য দোয়া করবেন। এইভাবে ভিডিও করলে আমার ভিডিওটা কাজে লাগাতে পারবো না। ইনশাআল্লাহ আপনারা আমাদের সব দুজনের জন্য দোয়া করবেন, আমরা দুজনে পাশ করে আসি, ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন। আচ্ছা, থ্যাংক ইউ। কিছু বলতে হবে তো? শুভ নববর্ষ, নতুন বছরের শুভেচ্ছা সবাইকে। সবাইকে শুভ নববর্ষ, অনেক অনেক ভালোবাসা, আনন্দ, ঈদ মুবারক। আর কি দিব, বুক ভরা ভালোবাসা। কিন্তু আপনাকে তো অসাধারণ লাগছে, অসাধারণ। থ্যাংক ইউ, শুধু ওয়াও আর ওয়াও। থ্যাংক ইউ। শুভ নববর্ষ, নতুন বছরের শুভেচ্ছা, আর পাশে ঈদের ঈদ মুবারক। ঈদ এক সপ্তাহ থাকে। এক সপ্তাহ থাকে। এই যে ঠিকই নেবেন। হ্যাঁ, আমার বয়সের কথা কই, আমার পঁচাইশ না, ফিল্মে আমার সিনিয়র এটা কইছে। অবশ্যই আপনার বয়স আমার বলারও দরকার নেই, আপনাদের সামনে আমি এসেছি। শুরুটা বলবেন, লাস্টেরটা আমি তাইলে আর কেউ বের করতে পারবে না। চাই প্রিয় দর্শক, অনেকেই মানে জানে না, আমার 94-এ আমি আপার সাথে কুরবানি কমলাপুর থেকে যায় গরু কিনছি। আমরা 2টা মেয়ে যায় গরু কিনছি এবং 2জনে মিলে কুরবানি দিয়েছি, নিজেরা যায় গরু, নিজেরা কুরবানি দিয়েছি। আর সেখান থেকে আমি আসলে কুরবানি দেওয়া শুরু করেছি। আমার কুরবানি সেখান থেকে শুরু হয়েছে দেওয়া। সেখান থেকে 90 আসসালামু আলাইকুম হযরত ভাই। পর্যন্ত কুরবানি দিয়েছি টানা। আমাদের ফুল প্যারেডকে ভরছি আমরা আল্লাহর কাছে, ভোটারের কাছে আমাদের দাবি, আল্লাহকে রহমত করি, আল্লাহ যান ভোটারের মন দিয়েছে ভোটারের ভোট দিন ইনশাআল্লাহ। ধন্যবাদ। আমরা ভাই ভালো আছেন? দাঁড়ালি ভোট দিতাম। আমার
আপনার বলছে আমি কিন্তু ভাই শিল্পী, আমি কোনো প্যানেল না, আমি কি পিজ্জা আপনাদের কাছে ফাইট শিখছি ভোট দেন না না আমার তো ভালো জানে তো, আমার তো ভালো জানে না 100% এটা তো বলার মতো না, এটা তো আল্লাহ জানে। আমরা শিল্পী আমাদের দিবে ভাই এটাই সুযোগ একটা। হ্যাঁ এটাই ভাই আমি আইসি এর জন্য সবার সাথে দেখা হলো বড় কেস চলে তার কাছে লোকজন টাকা পায়, আমি ভালো আমার কাছে সমিতি টাইট করে ধরো, অল্প 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 টাইট করে ধরো তো তুমি ধরো দুঃখটা হলো আজকে পয়লা বৈশাখে আমি গাজরা পড়তে পারি নাই। আমার মনে হচ্ছে আমার সাজাটা আমার সম্পূর্ণভাবে হয় নাই, সেটাই আমার দুঃখ। আমার এত বন্ধু কেউ আমার জন্য গাজরা নিয়ে আসেনি। আমি আরো একটু ফুল লাগাতে চাচ্ছি, কারণ পয়লা বৈশাখে সবাই ফুল পাই। বসন্ত শেষ, ফুল এখন শেষ না, ফুল শেষ না, আমি প্রথম পাতা ঝরে আবার কচি পাতাও বুড়া হয়ে গেছে। এই কচি কচি আছে না, আমি আন্দাজ দলে কি করে সবাই শুনে আছেন ভাই, শুনেন ক্লিয়ার, কোনো ঝগড়া না, আমরা আমরা সব ভাই ভাই কত করি হারুন ভাই কই হারুন, আসো আসো কই কই সবাই চুপ করে নিচে শুনেন আপনাদের সবার সহযোগিতা কামনা করে আছেন, সবাই আছেন, ফাইট ডিরেক্টররাও আছেন, সবার সাথে নিয়ে আমরা নির্বাচনটা করতে চাই। আরেকটা যেটা জিনিস ছিল, আরেকটা আপনাদের একটা কনফিউশন আছে আমার মনে হয়, সেই কনফিউশনটা আপনাদের একটু দূর করা উচিত। সেটা হলো আপনাদের জমির জন্য আপনাদের কোনো একটা ল্যান্ড আছে মনে হয়, একটা জমি আছে, সেই জমি সমবায়ের কাজ করতেছেন সুশান্ত দা নিজে দিয়ে, সেখানে কিছু চাঁদা বাকি পড়ে গেছে অনেক দিন 24 বছরের চাঁদা বাকি পড়ে গেছে। এখন সেটার জন্য ধরেন অ্যাজ এ সেক্রেটারি হিসেবে আমার কাছে, কারণ এই ফাইটার সমিতিটা কিন্তু আমি আসার পরেই ইলেকশন করেছি, তো সেখানে দুজনেই আপনারা যারা প্রেসিডেন্ট সেক্রেটারি ওনারা আমার কাছে একটা আবদার করতেই পারে, ওনারা একটা আবদার করছে, কারণ ওনাদের একটু টাকার শর্ট হয়েছে, ওনাদের টাকাটার শর্ট হয়েছে আমাকে জানেন, আমি যেটা হচ্ছে 50,000 টাকার মতো। আমি খুব সুন্দর করে একটা চিঠি আমাকে মুখে বলে, চিঠিটা চাইলে আমি আপনাদেরকে দেখাতে পারি। খুব সুন্দর একটা চিঠি আমাকে লিখছে, লেখার পর বলছে যে আপা এই চিঠি, মানে আমি পরে ফোন দিচ্ছি যে আমাকে বলে, তো বললো আমাদের এরকম একটা এই সমবায়ের এখানে আমাকে এই টাকাটা জমা দিতে হবে যদি আপনি আমাদের সাথে একটু থাকেন।
এই সাথেই ছিলাম, সেটা আসলে আপনাদের কল্যাণের জন্য, আপনাদের ভালোর জন্যই। আপনাদের প্রেসিডেন্ট সেক্রেটারি যেটা করছে মানে আমার কাছ থেকে নিয়ে আসছে এবং সেইটা দিয়ে আসলে সমবায় ওই টাকাটা ওনারা জমা দিচ্ছে। ক্লিয়ার সবাই? এটা নিয়ে এটা কিন্তু কোনো ব্যক্তিগত ভাবে না যে ও খাইছে নিচে, এটা অন্য দেওয়া হয় না। না ভাই, এটা আপনারা কোনো আওয়াজ দিয়ে না যে আমরা সাহায্য করছি। নো, সাহায্য এটা করে সবাই ব্যবস্থার জন্য। হ্যাঁ, না না না, ওনার কোনো দোষী ফেলায় না প্রেসিডেন্ট সেক্রেটারি, মানে এইটা কিন্তু কোনো সাহায্য না। ধরেন এটা খুবই একটা মানবিক ছোট অ্যামাউন্ট, যেটা হলো যেটার জন্য আমিও তো কোনো সময় যে আপনাদের কাছে আসছি কেন, যে আমার সামনে ইলেকশন, আপনারা সবাই আমার পাশে থাকবেন, আমার সাথে থাকবেন, সেটার জন্য আমি আসছি না। তো সেই জন্য উনিও প্রেসিডেন্ট সেক্রেটারি আপনাদের সুশান্ত দা এবং হলো হারুন ভাই দাবি করে আমাকে বলছে যে আপা আপনি পারবেন কিনা। আমি বলছি হ্যাঁ আমি পারবো, কেন পারবো না, কিন্তু সেটা কিন্তু কোনো ব্যক্তিকে দেওয়া না, সেটা আপনাদের সবার কল্যাণ। আপনারা সবাই যদি এই টাকাটা উনি অলরেডি কিন্তু জমাও দিয়েছে, এটা যে আমরা জমা দিয়েছি, এটার একটা কাগজ আমরা রেখে দিয়েছি। এই কাগজের মধ্যে 50,000 লেখা আছে, ডকুমেন্টস আছে, কোনো সমস্যা নেই। আমরা দেখা আমরা সবাইকে দেখা আমি আগেও বলছিলাম আমরা একটা না দিলে আমরা তাই দায়িত্ব আমরা দুজনে নিচ্ছি, আমরা দুজন দায়িত্ব নিচ্ছি, না দিলে আমরা দায়িত্ব করবে না। এটা আগে দিয়া মানে কি করবো উৎসাহ কিছু বলবো আমাদের জমি পাঠা করছে না, কথাটা শেষ করতে আমি যেটা শুনেছি, এই আমাদের যে ভাইব অ্যাকশন সোসাইটি আছে সেই সমিতিটা রেজিস্ট্রেশন পাবে, সরকারিভাবে রেজিস্ট্রেশন আগে হয় নাই, এটা কিন্তু ওইভাবে ঝুলে আসছে। রেজিস্ট্রেশন করার জন্য মিটিং হইব না, পরে জানো আরে এখন জানতে এখন মিটিংয়ে জানবা ওটা মিটিংয়ে কথা হবে, এখন দরকার নাই। তো 50,000 টাকা ওই যে রেজুলেশন কোনো আমার সভাপতি মানে নিচে শুরুতে রেজুলেশন করতো না 12টা। ভাই একটু দাঁড়াও, একটু আচ্ছা আচ্ছা আপা আপা একটু না পা একটা ওই যে বাচ্চাটা একটু এই যে ছেলে ভাই 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 মোবাইল থ্যাংক ইউ আপা। সেকেন্ডারি সঙ্গে বেড়েছেন অনেক কিছু আগে হিরো ছিল। দুই নম্বর দেখে তুই হ্যাঁ নিচে মাথা দিয়ে হেরপর বলতেছিস কি যে তুই ভিডিও করিস, তোর ভয় লাগে না লজ্জা লাগে কোনটা? একটা বল